হ্যালো গাইস, আমি রানি স্মাই চ্যানেলে রানি অফিসিয়াল আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আসলে এখন বাজে 3টে, কারণ কাল থেকে আমাদের রোজা শুরু হচ্ছে। তো এখন সেহরি খেতে হবে। তো তাই জন্যই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কী করছি ফার্স্ট রোজাতে। তো চলো তাহলে এখানে দেখেন আমি দুধ মুড়ি নিয়েছি, কারণ আমি ভোরবেলা ভাত খেতে পারি না। তাই জন্যেই আমি ভাবলাম যে হালকা খাবার খাবো, তাই জন্যেই দুধ মুড়িটা নিয়েছি। তো তাহলে দুধ মুড়িটা খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে। আপনারা দেখেন যে এখন রুমেই বসে আছি। তো আপনারা নিশ্চয়ই ভাববেন যে আমার বর কেন রোজা করেনি, কারণ আমার বরেও ঠান্ডা লেগেছে। তাই জন্য বললো যে আজকে আর রোজা করবো না, কালকে একবারে রোজা করবো। তো দেখা যাক। আর আমারও ঠান্ডা লেগেছে, আমিও রোজা করতাম না, কিন্তু রোজা তো বছরে একবারই আসে, তো এই রোজাটা তো আর পাওয়া যাবে না। তাই জন্য ভাবলাম যে কষ্ট হোক যাই হোক তাও একবার করি রোজা। তো একটু পরেই আজান দেবে আর নামাজও পড়তে হবে। তারপর নামাজ ফামাজ পড়ে আপনার সঙ্গে কথা বলবো। সকাল হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। আর আমি চুল খুলেছি কারণ আজকে একটু তেল দেবো। অনেক দিন শ্যাম্পু ছিলাম, তো আর ভালো লাগছে না শ্যাম্পু করে থাকতে। মানে শ্যাম্পুর উদ্দেশ্য ছিল যে আমার মাংস ছিল, ঘর গিয়েছিলাম রায়গ্রামের মেলাতে, সে ভিডিওটা দেবো, আপনারা দেখবেন। তো আমি আমার যাকে বললাম যে একটু মাথায় তেলটা দিয়ে দিবে, কারণ আমি একা একা নিজে ভালো করে দিতে পারি না। তাই জন্য আমার যাকে আমি ডাকলাম যে একটু মাথায় তেলটা দিয়ে দেবে। তো চলো। আর আমি এই নারকেল তেল ব্যবহার করি, আর কোনো অন্য তেল ব্যবহার করি না। কারণ অন্য তেল মানে আগে কেসকিন তেল ব্যবহার করতাম, তো কেসকিন তেল খুব একটা মানে আমার চুলে স্যুট করছে না, তো অনেক চুল উঠছে। আর নারকেল তেলটা তাও মোটামুটি স্যুট করেছে। তো নারকেল তেলটাই দিচ্ছি। আর এখন আর শ্যাম্পু করবো না, আর কদিন পর শ্যাম্পু করবো। আর একই রোজা রেখেছি, এই রোজার সময় শ্যাম্পু করে থাকলে মাথা আরও ঘুরবে। আর আমাদের বাড়িতে অনেকগুলো মানে মুরগি হয়েছে, তো আপনাদেরকে দেখাইনি, দাঁড়ান আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। মুরগিগুলো চড়ছে, মানে মুরগি মোরগ দুজনেই আছে, আবার বাচ্চাও হয়েছে, অনেক কটা বাচ্চা হয়েছে। কই ও, আর দরমার ভেতরে একটা ডিমও পেরেছে, কিন্তু আমার মেয়ে তো এখন নেই যে ডিমটা তুলবে। আমার মেয়ে খুব পছন্দ করে ডিমটা তুলতে। আর এদিকে শাশুড়ি মা বিরাজ করছে। ও আপনারা ভাববেন যে আমার শাশুড়ি মা এখন কেন বিরাজ করছে, কারণ আমার শাশুড়ি মারে চলছে, মানে সুগার আছে, থাইরয়েড আছে, লো প্রেশার আছে, আবার লিভার প্রবলেম আছে, এত কিছু সব কিছু ওষুধ খেতে হয় আমার শাশুড়িকে। তাই জন্যই আবার ব্লাড সুগার ধরা পড়েছে। তো ডাক্তারবাবু মানা করেছে রোজা করতে, যে খালি পেটে থাকতে হবে। তাই জন্যই ডাক্তারবাবু মানা করেছে যে খালি পেটে থাকলে আরও সুগারটা আরও বেশি হবে। তাই জন্যই আমার শাশুড়ি মা রাখতে পারেনি। আর তাহলে আমার মাথায় মানে একটুখানি চুলে তেল দেওয়া হয়েছে, এখনো চুলে তেল দেওয়া হয়নি। তো চলো তাহলে চুলে তেল ফেল দিয়ে দিই, আমার মেয়েকে উঠিয়ে দিই গা। 7টা বেজে গেলো, আমার মেয়ে তো এখন ওঠে না, 8টার সময় ওঠে। তো আমার মেয়েকে উঠিয়ে দিই গা, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমার মেয়েকে উঠিয়ে দিলাম, আর মুখ হাত ধোয়ানো হয়ে গেছে। তো আমার মেয়ে এখানেই আছে। রাসু, খাচ্ছ তুমি? কি খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? হাই করে দাও একবার। বলো ভালো আছো? বাড়ির সবাই ভালো আছো? তো ওকে মানে বিস্কুট খেতে দিয়েছি, ও সকালবেলা বিস্কুটই খায়। আর আর কিচ্ছু খায় না সেরকম, মানে ডিম সিদ্ধ করা হয় তো ও ডিম খায় না। আমাকে বলছে যে তুমি খাই দাও, তো আমি বলছি যে আমার কাজ আছে, তো তুই নিজে নিজে খা। তো খাচ্ছে এখন। আর আমার শাশুড়ি মা একটু বাইরের দিকে গেছে। আর এখানে আমার বর এখনো ঘুমাচ্ছে, তো এখনো ওঠেনি, এখন 9টা বাজতে চললো। আর দেখি আমার যা কি হচ্ছে।
আজকেও রোদ বেরিয়েছে, ভালোই রোদ বেরিয়েছে। যাবো একবার। তো আমার যা এখানে তার ছেলেকে পড়াতে বসেছি। এটা তোর পাপা। কি পড়াশোনা শিখেছ একবার বলে দাও শোনা, একবার বলো। আমার পড়বে না। হ্যাঁ কেন? ভালো লাগছে না। কদিন পড়েনি না? হয়ে গেল। কদিন পড়েনি। তো এদের খালি পড়ার বাহানা, যে সকাল হলেই বলবে যে আর একটু খেলবো, তো আর পড়া কোনো নাম করবে না, যে কোনোদিন এসে বলবে না যে মা পড়তে বসবো। এখন অবশ্য ছোট, এখন আমরা ওই বয়সে পড়িনি, তারপর ওদেরকে বলছি যে মানে পড় পড় পড়, কিন্তু এখন থেকে না প্র্যাকটিস করলে বড় হলে ও পড়াশোনাও করবে না তখন। তো মা কোথায় গেছে গো? না বাইরে বেরিয়ে গেছে। কোথাকুতি করেনি তো, মানে বাইরে বেরিয়ে গেছে। হ্যালো গাইস বলে দাও। হ্যালো দাদু নানু নানু। শুধু দাদু নানু এইসবই কথা শুধু। তো আমার শাশুড়ি মা মানে নেই, বাইরে গেছে, তো এখানে ছোটাছুটি করছে, বটি নিয়ে বসে পড়েছে। তো দেখা যাক, আজকে মনে হয় চিকেন হবে, ডাল আলু হবে, আর উচ্ছে তরকারি হবে, আর একটা মনে হয় পাতের শাক পাক ভাজা হবে। তো আমরা তো আজকে মানে রোজাই করেছি, আমি করেছি, আমার শ্বশুর করেছে, আমার দেওর করেছে। তো কাল থেকে আমার বড় বলছে করবে, আমার মেজো দেওয়ারটাও বলছে করবে, আমার যাও করবে কাল থেকে। তো দেখা যাক। তো আমি কাজকর্মগুলো করে নিই, তারপর আবার আপনার সঙ্গে কথা বলবো। তো আমার কাজকর্ম করা হয়ে গেছে, আর কাজকর্ম মানে খুব একটা ছিল না আজকে, খুব কমই ছিল কাজকর্ম। তো আমার করা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে শুয়ে আছে, আর এটা আমার মেয়ের ভাত, চিকেন আছে, আর ভাত ডাল ভিন্ডি দিয়ে তরকারি এনেছি। আর আর একটু আগে নামাজ পড়লাম, মানে জোহরে নামাজটা পড়লাম। তো আপনারা হয়তো ভাববেন যে নামাজ পড়া আমি কেন ভিডিওতে দেখাইনি, কারণ এটা তো স্বাভাবিক, তা সবাই জানে যে রোজা মাসে নামাজ কোরআন শরীফ তো পড়তে হয়, এটা কমন ব্যাপার। আর অনেকজনা ভাবছে যে মনে হয় হয়তো আমি নামাজ জানি না, কিন্তু যারা ভাবছে তারা ভুল ধারণা, যে মুসলিম ঘরে জন্ম নিয়েছি তো নামাজ আর কোরআন শরীফ তো পারবো, এইটুকুনি তো পারবো। তো আর যারা মানে সমালোচনা করছে যে নামাজ জানে না, কিংবা মুসলমানদের মেয়ে হয়ে নাচ এইসব করছে কেন? ঠিক আছে যে মুসলিমদের ঘরে মেয়েরা কি নাচতে পারবে না, কিংবা মুসলমানদের ঘরে মেয়েরা বউরা কি নাচতে পারবে না? কোথায় লেখা আছে এটা? যে যারা মানে সমালোচনা করছে তাদের এইসব সমালোচনা বন্ধ করো, আর ভুল সমালোচনা, নাচাটা হচ্ছে খারাপ না। আর নামাজের ব্যাপারটা সেটা যথেষ্ট, মানে মুসলিম ঘরে মেয়ে হয়েছি বলে সব কিছুই জানি, যে কোরআন শরীফও পড়তে পারি, আবার নামাজও পড়তে পারি। আর যারা এই কোশ্চেনটা করছে যে হয়তো নামাজ পড়তে পারে না, কিন্তু তাদেরকে আমি কোশ্চেন করছি যে তারা আদৌ ভালোভাবে নামাজ পড়তে পারে তো, সেটাই আমার তাদের কাছে কোশ্চেন। তো এইসব আবল তাবল কথাবার্তাগুলো একটু বন্ধ করো, আর ভুল ভাবনা চিন্তাগুলো ছাড়ো, মাথা থেকে বার করে দাও। আর আর বাস এইটুকুনি আমার বলার ছিল, আর কিছু বলার নেই তাদের জন্য। তো তাহলে চলো, তাহলে আমার মেয়েকে ভাত খাইয়ে দিই, বিকালে আবার কথা বলছি। বিকাল মানে 5:30 বেজে গেছে, তো আমার হাতে দাঁতন চলে এসেছে, আর এখন দাঁত মারছি, আর একটু পরেই ইফতার করবো। যে খুব তাড়াতাড়ি সময়টা চলে গেল আজকে। আজকে মানে একটু দুপুরবেলা টাইমে কষ্ট হচ্ছিল, তা অবশ্য তাতে অ্যাডজাস্ট করে নিয়েছি। কিছু না, আমার মেয়ে চকলেট খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আমি তো আমার এখন দার্শন করা হয়ে গেছে, প্রায় শেষের দিকে হয়ে এসেছে। তো ডাক্তার মেজে পুজো করে তারপর আবার আপনার সঙ্গে কথা বলতে বসে পড়েছি।
তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও না। নামাজ পড়া হয়ে গেছে, আর আজকের মতো একটা রোজা আমার হয়ে গেল। সবই উপরওয়ালার দোয়ায় ভালোভাবে কেটেছে। তো এখনও এশার নামাজটা বাকি আছে, তো এশার নামাজটা পড়বো, একটু পরে আজান দেবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলেও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই, টাটা।